আজকে এই ভিডিওতে দেখাবো ছোটদের ভাগ শেখা। এখানে কত রয়েছে 17 আর এখানে রয়েছে 26,945। 17 এটা হচ্ছে একটা সংখ্যা আর এখানে 1 7 এটা হচ্ছে অঙ্ক। তাহলে এখানেও প্রথমে দেখব এখানে কত রয়েছে, প্রথমে দুটি অঙ্ক 26। এখানে 26 একটি সংখ্যা, এখানে 17 হচ্ছে একটি সংখ্যা। এখন এই 26কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1 দিয়ে যায়, কারণ 17 দুগুণে 34 হয়। তাহলে এখানে আমরা 1 বসাবো আর এখানে বসিয়ে দিব 17। এটা করার পরে বিয়োগ করব। এখন উপরে 6 নিচে 7, 6 ছোট সংখ্যা, এই ছোট সংখ্যা এটাকে ধরবো 16। এখন 16 থেকে যদি 7 বাদ যায় তাহলে এখানে বসবে 9। এখন এখানে হাতে একটা নিচে বসবে, একের সাথে যোগ হলে 2, উপরে 2 নিচে 2, তাহলে এখানে বাম দিকে 0। এখন এখানে 0 বসানোর কোনো প্রয়োজন নেই, এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো 9। এই ঘরের 9 আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে 99 আর এখানে 17, তাহলে 99কে এই 17 দিয়ে ভাগ করব। তাহলে 17-র নামতা না জানলে 17কে 2 3 4 5 এভাবে গুণ করতে হবে। তো এখানে 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102। কিন্তু আমাদের এখানে কত আছে, 99। 99-এর উপরে যাওয়া যাবে না, এর সমান অথবা নিচের সংখ্যা নিতে হবে, উপরে যাওয়া যাবে না। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, এই 5 দিয়ে যদি আমরা এই 17কে গুণ করি তাহলে এখানে কত হবে, এখানে হবে 85। এখন আবার বিয়োগ করব। 9 থেকে 5 বাদ দিলে এখানে কত বসবে, এখানে বসবে 4, আর হাতে এখানে কিছুই নেই, তার মানে 9 থেকে 8 বাদ দিলে এখানে বসবে 1। আবার এই 4টি এর সোজা নিচে নামিয়ে আনব। এখন এই 144কে 17 দিয়ে আবার ভাগ করব। তাহলে আবার গুণ করতে হবে 2 3 4 5 এভাবে দিয়ে 144 হলে 144 নিতে হবে, না হলে তার নিচের সংখ্যা নিতে হবে, উপরের সংখ্যা নেওয়া যাবে না। তাহলে এখন এখানে যদি 8 দিয়ে আপনি গুণ করেন, এখানে 8 দিয়ে 17কে যদি গুণ করেন তাহলে কত হবে, এখানে হবে 136। তাহলে এখানে কত বসবে, 136। তাহলে এখানে কত বসলো, 136। এখন এটা আবার আমরা কি করব, বিয়োগ করব। এখন উপরে 4 নিচে 6, এখন 4 থেকে তো 6 বাদ দেওয়া যায় না, এ কারণে আমরা ধরবো 4টাকে 14। 14 থেকে যদি 6 বাদ যায় তাহলে এখানে কত বসবে, 8। হাতে 1 3-এর সাথে যোগ হয়ে হবে 4, তাহলে 4 4 মিলে গেলে 0, এখানে 0, বাম পাশে 0-র কোনো দাম নেই। তাহলে আবার এই 5টা আমরা এখানে নিচে নামাবো। এখন কি করবা, আবার এখন এটাকে 17 দিয়ে 85কে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এই 85কে 17 দিয়ে ভাগ করি, আমরা একটু আগে করেছি 5 দিয়ে যখন 17কে গুণ করেছি এখানে কত হয়েছে, 85। তাহলে আবার যদি এখানে 5 দিয়ে এই 17কে গুণ করি তাহলে এখানে হবে 85, আর এখানে উপরেও 85 নিচেও 85, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 0। তো এভাবে তোমরা যদি ভাগগুলো শেখো, ছোট্ট সোনামণিরা যদি এভাবে ভাগগুলো শেখো তাহলে দেখবে তোমরা অনেক ভালো কিছু করতেছো। তোমাদের এভাবে যদি ভাগ শেখানো হয় তাহলে দেখবা যে সব কিছু মনে থাকবে। আর যারা অভিভাবকরা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো এভাবে আপনার বাচ্চাকে ভাগ শেখাবেন, তাহলে এটা তারা অনেক দিন মনে রাখবে, তারা কখনো ভুল করবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।